মৌলানা সাদ সাহেবকে আল্লাহ আমির বানিয়েছে। যত বিফল সব বের করেছে, বেশি চালাক সব বের করেছে। আল্লাহ পাক ওনাকে বাছাই করছেন। আল্লাহ ওনাকে এই আমানতের হেফাজতের জন্য ওনার তরবিয়ত আল্লাহ নিজে করতেছে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের উদ্দেশ্য ইউটিউবের মাধ্যমে দিন ছড়ানো নয়। ইউটিউব কখনো দিন ছড়ানোর মাধ্যম হতে পারে না। দিন তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে পদ্ধতি ছিল সে পদ্ধতিতেই ছড়াবে। তাদের ভুখা থাকা, স্ত্রী সন্তান পরিবারকে ছেড়ে দূর দূরান্তে সফরের মাধ্যমে যেভাবে দিন ছড়িয়েছে সেভাবেই দিন এখনো ছড়াবে। আমরা কিছু বয়ান আমাদের চ্যানেলে এই জন্য দেই যে আমাদের যেসব সাথী দেশের বাইরে থাকে তারা যেন আমাদের আকাবিদদের কণ্ঠ শুনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য কবুল করুন। চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। হযরত ইউসুফ রাহমাতুল্লাহির ব্যাপারে আমরা এই কথা বলতো, আরে উনি ডাইরেক্ট খালি হয় আল্লাহ থেকে হয়, আরে নুসিলার কথা একটু ছাড় দিলে কি হয়। হযরত ইউসুফের বিরুদ্ধে এই কথাটা ছিল, একটু ছাড় দিলে কি হয়। কিন্তু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সামনে কোন প্রকার ছাড় ছিল না, ডাইরেক্ট এই সালাম, এটাকে বলে কালেমার তলোয়ার দিয়ে কাটো, কিছু থেকে কিছু হয়, সবকিছু একমাত্র কোথা থেকে হয়? আল্লাহ। আর রক্ত হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে বাছাই করছেন। আল্লাহ ওনাকে এই আমানতের হেফাজতের জন্য ওনার তরবিয়ত আল্লাহ নিজে করতেছেন। পুরা দুনিয়া একদিক হয়ে গেলেও হযরত মাওলানা সাদ সাহেবকে কেউ চালাইতে পারবে না, কারণ তার হেফাজত একমাত্র কে করতেছেন? আল্লাহ। মন মস্তিষ্ক সবকিছু এগুলো একমাত্র আল্লাহ নিজ জিম্মাদারিতে সামলাইতেছেন, কারণ এই মেহনতের চারদিকে কি পরিমাণ শত্রু আছে একমাত্র কে জানেন? আল্লাহ। কিভাবে কি করতে হবে এ টু জেড আল্লাহ সামলে নিচ্ছে। যত বিফল আছে সব বের করে দিয়া একবারে ফ্রেশ একটা মজমা পুরো দুনিয়া থেকে আল্লাহ তাআলা একটা ফ্রেশ মজমাকে আল্লাহ বাছাই করছে। আর যত বিফল আছে সব বের করেছে, বেশি চালাক সব বের করেছে। আল্লাহ পাক ওনাকে বাছাই করছেন। আল্লাহ ওনাকে এই আমানতের হেফাজতের জন্য ওনার তরবিয়ত আল্লাহ নিজে করতেছে। মৌলানা সাদ সাহেবকে আল্লাহ আমির বানিয়েছে। কিভাবে? 10 জনের ভিতরে উনি একজন ছিলেন, 3 জনের ভিতরে উনি একজন ছিলেন, ওই 3 জনের একজন এখন উনি বাকি আছে। যতক্ষণ পর্যন্ত ওনার ইন্তেকাল হবে না আপনি নতুন আমিরের শাসন করতে পারেন। হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই জমানায় যেভাবে আলেমরা উঠা বেড়া লাগছে, হযরত ইউসুফ সাহেবের বিরুদ্ধে এত বেশি কথা আলেমরা বলতো, যার কারণে শেখুল হাদিস জাকারিয়া সাহেব নিজে ওই জমানাতে উত্তর দেওয়ার জন্য একটা কিতাব পর্যন্ত লিখছে।